রেডি। মেয়ের ভ্যানিটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ একদম দেখো কত সুন্দর লাগছে। এটা আমি নড়ে চড়ে দেখো। তোমাদের যদি কাকিমাকে পছন্দ হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আজ আমি যাচ্ছি আমার মেয়ের সঙ্গে বেরোবো। মেয়ে এখন আমাকে একটুখানি সাজিয়ে গুজিয়ে দেবে। আমার আমি একটা যাবো না। ও যাবে না, ও একটা অন্য জায়গায় যাবে। আমার এক বন্ধুর নাতনির মুখে ভাত, 4-5 জনকে বলেছে। আমরা সবাই মোটামুটি এক জায়গায় জড়ো হব। তা আমি কাপড় পরতে গেছিলাম, মেয়ে বললো দাঁড়াও আমি তোমাকে কাপড় চোপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি। তাই তোমরা একটু দেখতে থাকো আমি কি কি মুখে লাগাচ্ছি। দেখো চুলটা শুধু দেখো তোমাদের না। আজকে মায়ের লুকটাকে দেখাবো যে মাকে কেমন লাগছে আর মা কেমন ভাবে সাজছে, তোমাদের পুরোটা দেখাবো, ঠিক আছে? চলো, সবার প্রথমে মা এখানে মুখ ধুয়ে নিয়েছে ফেস ওয়াশ দিয়ে। এবার আমরা কি করব, আর আমাদের যে মায়ের যে নেমন্তন্নটা আছে এটা দিনের বেলায়, তো বেশি কিছু এখন তো অতিরিক্ত গরম, প্রচুর গরম, তো বেশি কিছু মুখে করা যাবে না, কারণ করলেই ঘাম হবে, ঘামে সেটা বাজে দেখাবে। তো সের জন্য চলো কি করি তোমাদের দেখ, অল্প বিস্তার করে আর তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সবার প্রথমে আমরা লাগাবো হচ্ছে এখানে টোনার। এই টোনারটা প্রায় শেষ হয়ে গেছে, টনি মলি, এটা আমার টোনার। মায়ের ওপর এটা অ্যাপ্লাই হবে প্রথমে। মা কিন্তু আগে থেকেই মুখটা ধুয়ে নিয়েছে। মা মুখটা ধুয়েই এসেছে। হ্যাঁ আমার তো কাপড়ও পরা হয়ে যাচ্ছিল, মেয়ে বললো দাঁড়াও মা খোলো আমি ঠিক করে দিচ্ছি। বেশি হাজি বেজি পছন্দ করে না সাজা, আমিও নয়। আমাকে তো তোমরা দেখো একটু ঠোঁটে লিপস্টিক লাগাই, একটু টিপ পরি, আর কিছু পরি না। অর্ধেক দিন টিপও থাকে না, আর গরমে তো একদম পুরো আউট হয়ে গেছে সবকিছু। এবার আমরা লাগাবো হচ্ছে টোনার। টোনার বলছি, সরি, সিরাম। সিরাম। তাই এই সিরামটা লাগাবো যাতে এই গরমের মধ্যে যেগুলো মাকে সাজানো হবে অ্যাটলিস্ট স্কিনটা যেন ভালো থাকে। তার জন্য এটা নিয়াসিনামাইড প্লামের। কারণ আমরা ময়েশ্চারাইজার লাগাবো না মায়ের উপরে, ময়েশ্চারাইজার একটু লাগালে কারণ এই গরমে ময়েশ্চারাইজার পুরো গলে গলে পড়বে, তার জন্য একটুখানি সিরাম লাগিয়ে নিলাম। এমনিতেই মা 2 দিন আগে ফেসিয়াল করেছে। এবার আমরা লাগাবো হচ্ছে এটা, আর সানস্ক্রিন লাগাচ্ছি না। তো তোমরা যারা সানস্ক্রিন লাগাবে তো তাহলে তোমরা ফাউন্ডেশন লাগবে। আমি ফাউন্ডেশন লাগাবো না, আমি এখানে ডট এন্ড কি টিন্টেড সানস্ক্রিন লাগাবো মায়ের উপরে। তো এটা তো অলরেডি সানস্ক্রিন আছে প্লাস ফাউন্ডেশনেরও কাজ করে। আর এটা খুব ভালো, মানে যেহেতু তোমাদের ফাউন্ডেশন ব্লেন্ড হতে অনেক সময় লাগে, কিন্তু এটা আরামসে ব্লেন্ড হয়ে যায়। এটা হাত দিয়েও হয়ে যায়, আমি তো হাত দিয়ে করে নিই। আমার মা এসব সাজগোজ বোঝে না। না, আমাকে যেমন দিচ্ছে আমি বেশি পছন্দ করি না, বেশি চ্যাবড়া। অল্পর উপর দিয়ে দাও, আমি ঠিক আছে, আমি বেরিয়ে যাব, অসুবিধে নেই। বেশি জ্যাবড়া, বেশি ধবধবে পরিষ্কার একদম ওইগুলো আমার ভালো লাগে না। আমার মেয়েও পছন্দ করে না এসব। একটু দিয়ে দিয়েছে, আর কোনো কিছু নেই, একটু ঠোঁটে লিপস্টিক দিয়ে দেবে। আমরা সাধারণত মানে আমিও খুব একটা মেকআপ করি না, মেকআপ টেকআপ আমার ভালো লাগে না। বিয়ে বাড়ি বা কোনো নেমন্তন্ন বাড়ি থাকলে তবেই সেইখানেই মেকআপ বা ওরকম কিছু করা হয়। আদারওয়াইজ আমাদের একটু পিছিয়ে যাওয়া মা, আদারওয়াইজ আমাদের ওইভাবে মেকআপ করা হয় না। ডেইলি লাইফে আমরা সময়ও পাই না ওরকম ভাবে। তো এটা দাঁড়া একটুখানি ইয়ে করতে হবে এটাকে, একটুখানি গালে একটু ব্লাশ দিয়ে দিই, একটু অল্প করে, বেশি ঘামছে তুমি। ও রুমালটা নিতে হবে, সাদা ব্যাগটা দে, বেশি দেরি করিস না। 1:05 হয়ে গেছে, 1:15 বেরোবো। একটুখানি ব্লাশ দিয়েছি, আমি তো ব্লাশ আমার লিপস্টিক ইউজ করি, তো তোমরা এইসব দিস না, এইসব দিস না, লাগবে না। ভদ্রপুর বলে এইসব করে কি, ওইসব বোঝাই যাবে না। একটুখানি না, স্কিনটা ইয়ে লাগবে। মেয়ের মধ্যে বয়স হচ্ছে, তাছাড়া এইসব ফালতু কোনোদিন সাজিনি। এইসব এটা ওটা রাগড়ানো ভালো লাগে না আমার। এটা বোঝাই যাবে না। ঠিক আছে, তাড়াতাড়ি দে। তোমাদেরকে আমি লাল লাল মুখ আদর করে দিচ্ছি। আমার মেয়েও সেই, আমার মেয়ে
আমার বন্ধুর ছেলের বিয়ের সময় সাজিয়ে দিয়েছিল, সবাই বলেছিল খুব ভালো। তখন শীতকাল ছিল, রাত্রির বেলা কোনো অসুবিধা নেই, দিনের বেলা রোদ্দুর ফেটে পড়ছে, টোটো পাবো কি পাবো না, 15-20 মিনিট আধ ঘন্টা হেঁটে যেতে হবে, কি সমস্যা আমার হয়েছে, আমাদের বুকটা শুকিয়ে যাচ্ছে। মানে বুক শুকিয়ে যাচ্ছে নাকি? এবার একটুখানি আইব্রোটা করে দেবো মায়ের। এখানে আমি সুইস বিউটি ব্যবহার করছি। আমার মা ভয় ভয় আছে। আমি তো এসব সাজি না, ওই জন্য আমার একটু ভয় ভয় করছে। যদিও আমার মেয়ের ওপর ভরসা আছে, কারণ আমার মেয়ে আজে বাজে সাজাবে না, কারণ আমার তো ওখানে একটা জায়গা, ভালো জায়গায় যাচ্ছি, বুঝেছ, সেইখানে গিয়ে একটা বিচ্ছিরি সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে, হাসবে, হাসুক না হাসবে, বারবার দেখবে, আমরা একদম সাদামাটাভাবে যাই, বুঝেছ, সেই জন্য আমি একটু মেয়েকে বারণ করছি। তারপরে দিকটা করে দিচ্ছি। মায়ের তো আইব্রো মানে লাইট, তো সেই জন্য ব্রাউন আইব্রো কালারটা নিয়েছি। ব্ল্যাক হলে ব্ল্যাক নিতাম, কিন্তু ব্রাউনটাতেই হয়ে যাবে, যেহেতু মায়ের আইব্রো অনেকই লাইট। ছেড়ে দেওয়ার না। ঠিক আছে, চলো আইব্রো ডান। এইবার মাকে লিপস্টিক লাগিয়ে দিচ্ছি। এই লিপস্টিকটা আমার মেয়ে দিয়েছিল আমাকে আগে, পিলগ্রিম। হ্যাঁ, আমি আগে অনেক সুন্দর, কি সুন্দর আমার আগে লাগানো একবার হতে হয়েছিল, মনে নেই, রয়েছিল, খুব সুন্দর চিকচিক চিকচিক করছে, এই জন্য আমি নিয়ে এলাম। এটা মাকে দিয়েছে। মা এরকম ব্রাউন ডিপ এইসব কালার পছন্দ করে। এখন ঠিক আছে, লিপস্টিক ডান। আর মাকে আর কিছু সাজানো নেই, একটু তোমার মুখে একটু ফেস পাউডারটা দিয়ে দিচ্ছি না? হ্যাঁ একটু ফেস পাউডার, হ্যাঁ হ্যাঁ একটু ফেস পাউডারটা দিয়ে দে, আর ওই টিপটা পরিয়ে দে, দিয়ে আমি চুলটা বেঁধে নিই। একটুখানি আমি ফেস পাউডারটা দিয়ে দিচ্ছি, কারণ মা ঘামতে থাকে। আমি অত ঘামি না, যেমন আমার অত অসুবিধা নেই। প্রচুর ঘামি আমি। তুলিটা বুলিয়ে দেওয়া, একটা পাউডার দিচ্ছি এমন নয়, বাস একটা তুলিটা বুলিয়ে দিচ্ছি। গোপের কষ্ট নেই, গোপের কাজটা আর তো লিপস্টিকটা আগে এটা দিতে হতো। ঠিক আছে, তুমি যে তাড়াহুড়ো করছো। হ্যাঁ আমি এ করে নিই, চুলটা বেঁধে নিই, দাঁড়া। এবার মা চুলটা বেঁধে নিক। চুল বাঁধবো বলতে কি, ওই কোনো রকম একটা খোপা করবো গরমে। দুলটা পরিয়ে দে, মানে তোর ওই গোল গোল ক্লিপটা নিয়ে তো গোল হুম এইটা। হুম হুম, এই যে মায়ের ক্লিপ। ও এই ক্লিপই তো আমি এনেছি। আর টিপটা পরিয়ে দিই, দিয়ে মাকে একদম শাড়িটা পরিয়ে ফাইনাল লুকে তোমাদেরকে দেখাচ্ছি। এবার মাকে জুয়েলারি পরিয়ে দিচ্ছি, মায়ের 5 পাতা। এটা কি তোমার ফেক জুয়েলারি? না, সোনা সবই কটা সোনা, আমি কিচ্ছু সোনা, গলার হারটাও সোনার, এটাও সোনা। তুমি বলো না, তা তোমাকে রাস্তায় লোকে না রে, কি আছে, কত আর সোনা। এরকম গলায় আর দেখো টাইট হয়েছে না, আর লুজ করবো না, ঠিক আছে, ঠিক আছে। না দুলটা পরিয়ে দে, দুলে পুষটা কই, দুলটা শোনান না, দুলটা সোনার না, এটা হচ্ছে সিটি গোল্ড, সিটি গোল্ডও না, শ্রীহরি। শ্রীহরি। পুশ করে ওর পুষ তো জানি না, তাহলে তুই এখান থেকে আমার এই পুষটা নে, আর একটা পুষ তোর থেকে বার করে নে। তুই গোল গোল করে ঢোকাতে হবে। কি জানি, অ্যাক্সেসরাইজ করা হচ্ছে মাকে। ঢোকাতে আহ ঠিক আছে, নে, এটা একটা পুষ নিয়ে দাঁড়ান পুষ আনে। এই যে মায়ের কুচিটা ধরে দিয়ে দিয়ে
কাপড়গুলো সত্যি খুব সুন্দর। আমার মেয়ে পছন্দ করে দিয়েছে, পছন্দ আমারও ছিল। আমার মেয়ে দিয়েছিল কাপড়গুলো পয়লা বৈশাখে 4খানা শাড়ি, মানে আমি যে কটা পছন্দ করেছি ও সে কটা কিনে দিয়েছে। আমি বললাম, না আর দরকার নেই, ছাড়। আমার অনলাইনে জিনিসপত্র কিনতে খুব ভালোবাসি, বুঝছো। আমার মেয়ের তো মানে শৌখিন আমার মা খুবই। আমার এইসব শৌখিনতা খুবই ছিল, কিন্তু কোনোদিনই করতে পারিনি সেইভাবে কিছুই, বুঝেছো। তার জন্য কোনো দুঃখও নেই। হ্যাঁ, আমার শাশুড়ি মা যতদিন ছিলেন যখন যেটা লেগেছে দিয়েছে কিনে, কোনো অসুবিধে নেই। আমাকে সব জায়গায় দিত, আমাকে একা না। আমি নিয়ে আসি। এই তো ক্লিপ, এই তো এখানে সব ক্লিপ এনেছি, সব এনেছি। আমার নিয়ে এসে সব মেয়ের কাছে এসেছি। মেয়ে আসল তা না, কি বলতো, মেয়েকে আমার তো রাগ হয়ে যাচ্ছে, আমি তো বেরোবো, আমার মেয়ে এখন কাপড় পরা হয়ে গেছে, কাপড় খুলে বলছে মা একটা ভিডিও হবে। আর তুই এগুলো তো রেডি করে রাখবি, আমাকে তো আগে বলবি, বলেছিল এইরকম ভাবে। আমি জানি না, আমার তো ভাতের ভিডিও হবে এক্ষুনি, বুঝেছো। আমি তো এটা হবে জানি না। যাই হোক, হয়েও গেল, বেশি সময়ও নেয়নি। আমার বন্ধু বান্ধবরাও ফোন করেনি এখনো। যাকে চলো, তোমরা আমার সাজগোজ, আমার মেয়ের পছন্দ, আমি আরো দেখাবো না। হ্যাঁ, যদি পছন্দ আর হয়। মা হাতে কি পরেছো দেখিয়ে দাও। আচ্ছা, এইটা পরেছি, আমার মেয়ে দিয়েছিল সেই মাঝে একটা মাদার্স ডেতে একটা ঘড়ি দিয়েছিল। এইটা আমার মেয়ে দিয়েছিল, এটা টাইটনের ঘড়ি। এইটা আমি পরিনি, তোমাদের দেখিয়েছিলাম, পরা হয়নি। একদিন পরেছিলাম, বন্ধুদের সঙ্গে বেড়াতে গেছিলাম, আর বন্ধুদের সঙ্গে বেড়াতে গেছিলাম, একদিন পরেছিলাম। আর এইটা আমার নোয়া বলতে এইটা আমার তোলা নোয়া, সোনার নোয়া। আর যে কটা পরেছি সবই সোনার। আর হাতে এই একটা পরেছি, এটাও সোনা। হ্যাঁ, শুধু কানের দুটো শিহরি। চলো, আমার মেয়ের যদি মেয়ের সাজানো গোছানো, তারপরে কি কি কসমেটিক যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, আর মাকে কিভাবে সাজালো না গোছালো, তাহলে একটা লাইক করে দিয়ে, একটা সাবস্ক্রাইব করে দিয়ে। চলো, টাটা। এই যে এইটা হচ্ছে আমার মায়ের ফাইনাল লুক। একটুখানি নড়ো চড়ো, একটুখানি কিছু করো। এই যে আমার গাছ ধরতে বলিনি তো, এটা তোমার শাড়ি টাড়ি গুলো দেখা ভালো করে। এই যে এটা আমার মায়ের ফাইনাল লুক। মাকে রোদের মধ্যে এখন ভিডিও করানো হচ্ছে। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের মাকে কেমন দেখতে লাগছে, কাকিমাকে কিরকম লাগছে তোমরা বলো। হ্যাঁ, কাকিমাকে কেমন লাগছে। মা চশমাও পরে নিয়েছে। এবার মা আমাদের দুপুরের লাঞ্চের যে ভিডিওটা হয় সেটা করে চলে যাবে। হ্যাঁ, বেরিয়ে যাবে। চলো, টাটা। টাটা।